তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না? আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে। এরা না কানছে অনেক, ওই কানছে আর কি। এই জন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে, কোনো মুমিন করতে পারে। আমার ছেলে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না, আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বুঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু, আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না, এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম না। এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই অত মানুষ না। কেউ আমরা থাকবো না, রাজপ্রাসাদের ওই অট্টালিকায়ও মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে মরে যাবে, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে, চাইলেও মরে যাবে, না চাইলেও মরে যাবে। হসপিটালের আইসিইউর ভিতর থেকেও মালাকুল মৌত নিয়ে আসে, লন্ডন আর থেকে, থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রোগীরে মৃত্যু দিয়ে দেয়। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, কোনোভাবেই না, তোমাদের শাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায়, কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল, এই নারী, এই ছবি, তোমাদের বন্ধুদের এই আড্ডা, এটা তোমার ভালো করে না। এই কথাটা অনেক ছেলে আছে এত পাষাণ, এত পাষাণ যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে, এই নাফরমানিটা বুঝেই না, বুঝতে কোনো কিছুতে তার ঘাড় নোয়ানো যায় না, সেজদা দেয়। হায় হায় রে বাপ, মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া, এত পাষাণ হওয়া, এটা তো একটা জানোয়ারের স্বভাব না। জানোয়ারও তো এত কঠিন হয় না, হাইওয়ান জানোয়ার, কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না। আমি রীতিমতো হুজুর আমার জিন্দিগি যদি কেউ, আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি, মানে পিএইচডি করি এটার উপরে, যে একটা মুসলমানের বাচ্চা 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি, বিশ্বাস করো মানে এটা কিভাবে, মানে এই কেমন মানুষের বাচ্চা, এই জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল, আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে? আমার এটা মাথার ধরে না বিশ্বাস। বহুদিন আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না, আমি এটা বুঝিয়ে না কথা, এটা আরে কিরে কয়, এটা কি ধরনের মুসলমান, এটা কি জানোয়ার? এই জানোয়ারের বাতরাম দেখে, এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেখে, তার মা কই, তার বাপ কই,
হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল, কেমনে হইল? আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেটাকে বন্ধু বানায় নিছ সে যেন মাকড়সার ঘর বানাইছে। কি বানাইছো? মাকড়সার ঘর। ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা ঘর বানালো। আর ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন আর এটা মনে রাখবা, এটা মনে রাখবা, পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। এটা আল্লাহ বলছে। তাহলে আল্লাহকে বাদ দিয়ে 60 বছরে একটা সেজদা, একটা হালাল হালাল হারামের কোনো তোয়াক্কা করলা না, নামাজ রোজা বন্দিগির কোনো তোয়াক্কা করলা না, কিস্তি নিয়া, সুদ নিয়া, ঘুষ নিয়া, সিটারি, ধোকা, প্রতারণা বহু ভাবে দিবানিশি মেহনত করে 60 বছরে যেই প্রাসাদ, যেই বিল্ডিং সাজাইলা, যেদিন সব রোম স্যাক দিয়া দেখলা আর কোনো কাজ বাকি নাই, টাইলসও লাগানো শেষ, বাথরুমের বদনাড়া পর্যন্ত সেটিং করা হয়েছে, সোফা খাট ফার্নিচার সব ঠিক করা হয়েছে, রব্বুল আলামিন বলে মালাকুল মউত এখনই নিয়ে আসো, যাও। এক নিমিষে 60 বছরের মেহনত উড়ায়, ঠিক না? এজন্য এটা ভাবা উচিত, আল্লাহকে বাদ দিয়ে, সেজদাকে বাদ দিয়ে, গোলামিকে বাদ দিয়ে, হালাল বাদ দিয়ে, আল্লাহর বন্দিগি বাদ দিয়ে যে যেটার মধ্যে ডুবে গেলেন সে মাকড়সার ঘর বানাইতেছেন। কি বানাইতেছেন বলেন? তামসা করতেছেন, তামসা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, তামাশা। আল্লাহ বলে দুনিয়ার জীবনটা তামাশা বান্দা, খেলাধুলা, খেলাধুলা। হ্যাঁ, লোকটা বিল্ডিং বানায় আর সাজিদ থেকে আমার মালিক যেন হাসতে হাসতে বলে ওমা কিরে এতে দেখি তামসা না করে, তামসা না করে। কিরে বেটা সেজদা কই? পানি দিতে দিতে বিল্ডিং এ ইট ভিজাইতে ভিজাইতে নামাজের ওয়াক্ত শেষ, আছে না? ইট ভিজাইতে ভিজাইতে নামাজের ওয়াক্ত শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, 3টি অক্ষরে এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কে ভালো জানেন? এখন যেহেতু সময় নাই এর কোনো ব্যাখ্যা করছি না। ব্যাখ্যা এটাই যে এগুলোর প্রকৃত অর্থ, একমাত্র অর্থ আল্লাহ তাআলাই জানেন। এরপরে আল্লাহ কি বলছে একটু মনোযোগ দিয়া শুনেন, শুধু তরজমা শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন ও মানুষেরা, তোমরা কি এই ভেবেছো যে তোমরা শুধু মুখে বলবে আমান্না, আমরা ঈমান আনলাম, আমরা মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার। ভোটার আইডি কার্ড দেখেন, ধর্ম ইসলাম লেখা। আমার বায়োডাটা দেখেন, ধর্মের পাশে ইসলাম লেখা। দেখেন নালে নালে এখানে লিখছে কেন? আমি মুসলমান না হলেই লিখছি। কথা বুঝেন? আল্লাহ বলে তোমরা কি এই ভেবেছো যে তুমি শুধু মুখে বলবা আমি মুমিন, আমি ঈমানদার, আমি মুসলমান, আর ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোনো পরীক্ষা করা হবে না, এমনিতেই মুখের স্বীকারোক্তিতে, মুখের উচ্চারণেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব, এই ভাবছো না? আল্লাহ জিজ্ঞেস করছে, তো জবাব দেন যে হ্যাঁ এটাই ভাবছেন কিনা, জবাব দেন না কেন? হ্যাঁ না না একটা কোন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি এই ভেবেছো যে শুধুমাত্র মুসলমান বললেই আমি তোমাদেরকে জান্নাতে ঢুকাই দেব? অথচ এখনো কারা কারা আমার রাস্তায় দ্বীন ও ঈমান টিকাইয়া রাখার জন্য কি পরিমাণ যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, মুজাহাদা, মেহনত, পরিশ্রম কয়ে কদ্দুর করছো এখনো আমি দেখিয়ে নাই। কে কদ্দুর ইসলাম মানার জন্য সবর করছো এটা আমি এখনো দেখিয়ে নাই। এর আগেই তোমার আমি জান্নাত দিয়ে নিব, এই নি ভাবছো?
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন, আরে কি ভাবলা তুমি? পান খাইতে খাইতে ব্যস্ত যাবে গা, বন খাইতে খাইতে, চা দোয়ানে গপ মারতে মারতে, টেলিভিশন দেখতে দেখতে, এমনি মুসলমান বললে বললেই এমনি এমনি ব্যস্ত যাইবা গা, গরু জবাই কইরাই। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে যত লোক আদম থেকে ঈসা পর্যন্ত ঈমানের দাবি করেছিল, তাদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলা অগণিত কষ্ট, অগণিত পেরেশানি, অগণিত জুলুম এবং নির্যাতনের শিকার তারা হয়েছিল। হাজারো জুলুম, নির্যাতন, কষ্ট, পরিশ্রম, এগুলো তাদেরকে উপভোগ করতে, উপলব্ধি করতে, হজম করতে হয়েছে। এই পরিমাণ কষ্ট, ক্লেশ, বিপদ, মুসিবত, পেরেশানি, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করছে, যার ফলে ওয়াজুলজিলু, কাঁপতে শুরু করছে মানুষগুলো। কাঁপতে 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 জুলুম আর অত্যাচারে নিজেদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে। আর শেষ পর্যন্ত কি পরিমাণ নির্যাতন হইলে আল্লাহ বলে, রসুল ওই জামানার নবী এবং নবীর সাথে ঈমানদার বান্দারা আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আর কতক্ষণ সহ্য করলে আপনার সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ, আর কখন, আর কখন? কোরআনুল কারীমের সূরা বুরুজ একটা সূরা আছে না, ওই সূরার মধ্যে আছে পূর্ববর্তী জামানায় এক নবীর ঈমানদার উম্মতকে ওই জামানার জালেম বাদশা ঈমান আনার কারণে মাটি খুঁড়ে গর্ত বানাইছে, বড় বড় গর্ত, আসহাবুল উখদুদ, বড় বড় গর্ত বানাইছে। বানাইয়া বলছে, এই গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাও। পুরা গর্তের মধ্যে যখন আগুন ধাউ ধাউ করে উঠছে, তখন ওই নবীর উম্মত, ঈমানদার অনুসারী ওই মানুষগুলোকে একটা একটা করে ধরে ধরে ওই গর্তের মধ্যে, আগুনের মধ্যে ফেলছে। ফেলে এরপরে বলছে, এর উপরে মাটি ফেলাও। এরপরে মাটি ফেলাইয়া বলছে, এর উপরে তোমরা লাফায়া লাফায়া নাইচা নাইচা এদেরকে দাফন করো। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। পড়ে দেখে আল্লাহ তাআলা বলে, এখনো কি সহ্য করছো? এখনো কি সহ্য করছো? এ পরিমাণ কষ্ট সহ্য করছে, যে পরিমাণ কষ্টের পরে রাসূলরা হয় উলুল আজম, নবীরা হয় সীমাহীন ধৈর্য সহ্যের অধিকারী, ঠিক কিনা বলেন না? সেই নবীরা পর্যন্ত হাত তুলে ফেলছে, আল্লাহ আর কতক্ষণ, আর কতক্ষণ? তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা শুধুমাত্র মুমিনের দাবি করলে, মুসলমানের দাবি করলে বাপ, আল্লাহ বলেন আমি এমনি ছেড়ে দেব না। পরীক্ষা করব, ঈমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, বন্দেগীর পরীক্ষা, সেজদার পরীক্ষা, গোলামির পরীক্ষা, হালাল হারামের পরীক্ষা, জায়েজ না জায়েজের পরীক্ষা, বৈধ অবৈধের পরীক্ষা। অতএব পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইলে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতে চলুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পূর্বে, এই কথাটাই, তোমাদের পূর্বে যত লোক ঈমানের দাবি করছে প্রত্যেকের পরীক্ষা নিয়েছি। প্রত্যেকের কি নিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, 84 বছর ইব্রাহিম নবী কাইন্দা আল্লাহর কাছ থেকে একটা ছেলে পাইছেন, ঠিক কি না বলেন? ছেলেটার নাম কি? ইসমাঈল। কানসে 84 বছর পরে, 84 বছর বয়সে ইসমাঈল হইছে। এরপরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা, তাফসীরে আছে একটা উর্দু খুতবা আছে 5 খণ্ডে, খুতবাতে কাসিমি, পাকিস্তানের একজন বড় বুজুর্গ হযরত মাওলানা জিয়া আল কাসিমি, ওনার বয়ান আপনারা উলামায়ে কেরাম কিনলে খুব মজা পাবেন পড়ে, উর্দুতে আছে। ওই কিতাবে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাঈল ছেলেটাকে দিয়ে প্রথম পরীক্ষা করছে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ছেলে দিলাম, তবে হাজেরার কোলে থাকবে, তোমার কোলে দিতে পারতা না, চুমা দিতে পারতা না, আদর করতে পারতা না, শুধু চাইয়া থাকবা।
এটা প্রথম পরীক্ষা। দরজায় দাঁড়াইয়া দেখবা শুধু, কিন্তু আদর করতে পারবা না, কুলে নিতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলাম, আল্লাহ মেনে নিলাম, তুমি বড় মাওলা, তোমারই ভালোবাসি। কিছুদিন পরে আল্লাহ বললেন ইব্রাহিম, না এখন আর সাইতাও পারতা না, মরুভূমিতে চোখের আড়ালে দূরে ওইখানে রাইখা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলাম, আল্লাহ মেনে নিলাম, মেনে নিলাম, পরীক্ষায় ফেল করতে চাই না মাওলা, রেজাল্ট ভালো করতেই হবে, প্রয়োজনে ছেলেকে দূরে দিয়ে আসলাম, তবু তোমাকেই ভালোবাসি মাওলা। কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন, সংক্ষেপে বলছি এই জন্য, ইব্রাহিম প্রথমে তো দেখতে দিছিলাম, এরপরে চোখের আড়াল করে রাখছিলাম, তবুও তো ছিল, বিদেশে হইল ফুত আমার আছে তো। অনেক মা কাইন্দা কাইন্দা বলে, যাক বউয়ের নিচে গাড়ি, বউয়ের লগে নিচে গাড়ি, আমি মার খবর তো রাখে না, আমার ফুত বাচ্চা তো আছে। কথা বলেন না, বলে না এমন, আমার ফুতে আছে তো, যা খেনে থাকো, আমি মা না পাইলা মারি। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তুমি তো ভাবছিলা যাক ফুত আছে তো, না এবার আর রাখতাম না, এইবার জবাই করে আমার দেওয়া আমারটাই দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম বললেন আসলাম, না মাওলা আপনি বড় মাওলা, আপনাকেই ভালোবাসি, আমি ফেল করুম না মাওলা, আমি রেজাল্ট ভালো করতেই হবে। এজন্য ছেলেকে গর্দান মধ্যে ছুরি রাখা দিছে। ছুরি রাখার পরে এবার মাওলা পাক আল্লাহ তাআলার মহব্বতের জোশ আসছে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে উথলে ঢেউ উঠছে। আল্লাহ বলে, ইব্রাহিম আরে তোরে আমি চাইছি রে পরীক্ষা, এবার তুই পুরাপুরি কামিয়াব, তুই পুরাপুরি ফলাফল উত্তীর্ণ, যা তোর ছেলেও দিলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। এবার ছেলেও পাইলো, আল্লাহকেও পাইলো, ঠিক কিনা বলেন? ছেলে কুরবানি হয়েছিল। এজন্য দোস্ত, সন্তানকে দ্বীন শিখাইলে, সন্তানকে কোরআন শিখাইলে, সন্তানকে নামাজ শিখাইলে, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে, আল্লাহর কসম দুনিয়া অভাব হবে না, দুনিয়াও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে। এজন্য অনুরোধ, মুসলমান যতজন বসছেন, একজনও তার একটা সন্তানকে বঞ্চিত করিয়েন, কোরআন থেকে বঞ্চিত করিয়েন না, দ্বীন থেকে বঞ্চিত করিয়েন না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর এটা আবেগে অনেক সময় বলে যে মা যেই বাপ তার সন্তানকে আল্লাহর কোরআন শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই, মাদ্রাসার এই সবক দেয় নাই, হুজুর বলে ওই মা বাপ যদি তার সন্তানটাকে 70 বার আগুনে পুড়াইয়া ফেলতো তাইলে এত ক্ষতি হইতো না, কোরআন না শিখাইয়া এই মা বাপ ওই সন্তানের যেই ক্ষতিটা করে দিল। এরপরে হুজুরে বলে যে দোহাই ওই মা বাপকে বলি, আপনি এই সন্তানের বাপ না হলে ভালো ছিলেন, আপনি এই সন্তানের মা না হলে ভালো ছিল। কেন বাচ্চাটাকে বঞ্চিত করলেন? কেন বাচ্চাটাকে বঞ্চিত করলেন? এজন্য একজনও ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানকে দ্বীন শেখাবোই শেখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী, আগামীর সামনে দাজ্জাল বাজান, আগামীর সামনে দাজ্জাল, দাজ্জাল দেখা যায়, দাজ্জাল দেখা যায়, কিয়ামত দেখা যায়। ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম, আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা। ইখতারাবাতিস সাআ, আল্লাহ বলে কিয়ামত ঘনায় গেছে বান্দা। আরে যিনি বানানেওয়ালা তিনি বলতেছে, ও আমার বান্দা, আমি না বলছি এই নবী শেষ নবী, এই কিতাব শেষ কিতাব, এই দিন শেষ ধর্ম, আর দিতাম না রে, এরপরে তো আমার সংসার আমি গুছাই এলাম, তাহলে কিসের অপেক্ষা করছেন? কথা বলেন না কেন? মালিকই তো বললো আর দিতাম না রে, শেষ, যা দিছি দিছি, এরপরে আর কিসের অপেক্ষায়? এজন্য সন্তানকে বঞ্চিত করবেন না। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই পাক্কা নিয়ত করেন, 3 জন ছেলে 3 জনই কোরআন পড়বে, 3 জন মেয়ে 3 জনই কোরআন পড়বে। বলেন ইনশাআল্লাহ। যার ঘরে যতজন দ্বীন শিখবে ততজন। কথা বলেন কয়জন? আবার বলেন কয়জন? আছে যতজন দ্বীন শিখবে কতজন? আমি এজন্য সবসময় বলি যে আপনার একটি সন্তানকে হলেও মাদ্রাসায় পড়ান, একটি মেয়েকে হলেও মাদ্রাসায় পড়ান। এই কথা বলা আমার ফতোয়া হলো নাজায়েজ। এটা বলার কোনো সুযোগ নাই, এই কথা বলার কোনো অনুমতি নাই। আপনার কাছে কোনো আমি ভিক্ষা চাই না, আপনার কাছে রাসূলের হাদিস মনে করাইতে আইছি
যে আলা কুল্লে মুসলিম, আলা কুল্লে মুসলিম মানে তিনজনে একজন। কথা বলেন কয়জন? কথা বলেন না কেন? নবী বলল সবার উপরে দিন শিক্ষা ফরজ, আপনি কোন তিনজনে একজন? কে অনুমতি দিল? আপনারে কমানের অনুমতি দিল কে? কথা বলেন, বুঝছেন কিনা আপনার? এজন্য প্রত্যেকেই ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন চতুর্দিকে মহিলা মাদ্রাসা আছে কিনা বলেন? এই জমানায় মেয়ে দিন শিখলো না, ছেলে দিন শিখলো না। আল্লাহর কসম, এই কথা বলিয়া কি কারণ? কোন কারণ দর্শাবার কোন সুযোগ পাইতেন না। চতুর্দিকে এত মসজিদ মাদ্রাসা, এত মাদ্রাসাও থাকার পরেও যারা তাদের ছেলে মেয়ে কোরআন বঞ্চিত হইল, এটার কোন কারণ দর্শাবার সুযোগ। এজন্য কোরআনে আছে, নাফরমান যখন জাহান্নামী আল্লাহকে বলবে, ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার কপাল মন্দ, এই কারণে আমি দিন মানতে পারছি না। ওয়াকুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমি গোমরাহ ছিলাম, এই কারণে মানতে পারছি না। আল্লাহ বলেন, ক্বালাখসাউ ফিহা, না না বেঈমান, জাহান্নামের আগুনে মুখ থুবড়ে জাহান্নামের আযাব ভোগ কর। ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, একটা শব্দ। জাহান্নামে পড়ার পরেও, মানে জাহান্নামের আযাব নিক্ষিপ্ত হওয়ার পরও কিছুক্ষণ কথা বলবে। এর শেষ যখন এই কথাটা বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে এই জাহান্নাম থেকে উদ্ধার করেন, ফা ইন উদনা ফা ইন্না যালিমুন, যদি আড়াওয়ার করি তাইলে আমি বড় পাপী। আল্লাহ বলেন, না, তুই ডুবে মর, তুই এখানে জাহান্নামের আযাব ভোগ কর। ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবি না, আর একটা শব্দ বলবি না। আল্লাহর কসম, আমি নিজে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে পড়ছি, আল্লাহ যখন বলবে এই জাহান্নামী আর কোনো কথা বলতে পারবি না, সাথে সাথে জাহান্নামের আযাবের, জাহান্নামীর গলার আওয়াজ, কথার শব্দ বন্ধ হয়ে যাবে। এরপরে আর কোনো শব্দ জাহান্নামী উচ্চারণ করতে পারবে না। আরো জঘন্য কথা আছে, তাফসীরে মারিফুল কোরআন লিখছে, এরপরে জাহান্নামী কুত্তার মতো ঘেউ ঘেউ করে, কুকুরের মতো শুধু ঘেউ, ওই জায়গা আছে, বিশ্বাস করেন জাহান্নামী আর কোনো কথাই বলতে পারে না। ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে আর কোনো কথা নাই, কোনো কথা নাই, চুপ। আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা শেষ, আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করে দেখব, ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে ঈমানদার বাছাই করব, সত্যবাদী আর মিথ্যাবাদী। ঈমানের দাবি করো, মুখে বিড়ি, মিথ্যাবাদী। ঈমানের দাবি করো, ফজরের নামাজের সেজদা দাও না, মিথ্যুক তুই বেটা। ঈমানের দাবি করো, সুদ খাও, মিথ্যুক তুই বেটা। কি বলে? মিথ্যুক না? আল্লাহ বলেন, আমি ঈমানের দাবিতে পরীক্ষা করে এরপরে সত্যবাদী আর মিথ্যাবাদী বাছাই করব। সর্বশেষ আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহ তাআলা বলছে, ও তোমরা যারা গুনাহ করছো, নাফরমানি করছো, পাপ করছো, মোবাইলে ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, একটা সেজদার খবর নাই, একটা নামাজের খবর নাই, দোকানে বসে বসে চা দোকানদারের নামাজ পড়ার টাইম নাই, মুদি দোকানদারের নামাজ পড়ার টাইম নাই, দেড়বুড়ে সিএনজি অটো ড্রাইভার তারও সেজদা করার টাইম নাই, বুট বেচে তারও নামাজ পড়ার টাইম নাই, বাদাম বেচে তারও নামাজ পড়ার টাইম নাই। আল্লাহ তাআলা বলেন, ওই নাফরমান, তুই কি ভাবছো? আইনাসবিকুনা, তুই আমার চাইতে আগায় গেছো না? আমি তোরে দেখতাম না, না আমি তোরে কিছু করতে দিতাম না, এটা ভাবছো না? আইনাসবিকুনা, তুমি ভাবছো তুমি আমারে ডিঙ্গাইয়ে গেছো না? আমার রেঞ্জের বাইরে চলে গেছো না? আমার আয়ত্তের বাইরে চলে গেছো না? না, আমার আয়ত্তের বাইরে যাও নাই। সাআমা ইয়াহকুমুন, তুমি যে মনে মনে ফয়সালা করছো, আল্লাহ দেখে না, আল্লাহ ধরে না, আল্লাহ তাআলা মাতে না। আল্লাহ বলেন, না, এটা ভুল, এটা ভুল। তুমি অচিরেই কবরে আসলে দেখবা আমার আযাব কত ভয়ঙ্কর। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, মনে রাখবা আমার আযাব বড় ভয়ঙ্কর। বলেন নাউযুবিল্লাহ। সর্বশেষ আয়াত, 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা খুশখবর দিছে নেককারদেরকেও। তোমরা যারা নেককার, সেজদা করে করে, জিকির করে করে, সকাল সন্ধ্যায় রাত গভীরে, তাহাজ্জুদে আওয়াবিনে, তাসবিহে জিকিরে আমি মাওলাকে ডাকতে ডাকতে, এই আশায়
বন্দিগি করছো যে আমার সাক্ষাৎ পাইবা, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আমার মুলাকাত, আমার দিদারের আশা করে করে যারা বন্দিগি করছো, আল্লাহ বলেন ফা ইন্না আজালাল্লাহি লাআতিন, আমি আল্লাহ মালাকুল মউত নামে একজন ফেরেশতা মৃত্যু করে দেওয়ার জন্য তোমার কাছে পৌঁছাবো। সে তোমারে মৃত্যু নামক একটা নেয়ামত উপভোগ করাইয়া আমার কাছে নিয়ে আসবে। ফা ইন্না আজালাল্লাহি লাআতিন, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার মৃত্যু মালাকুল মউত আসবে, লাআতিন আসবে তোমার কাছে, আর এসে মৃত্যুর শরাব, মৃত্যুর এক পেয়ালা, মৃত্যুর একটুকু শরাব, মৃত্যুর একটু চুমুক তোমারে ভোগ করাইয়া আমার কাছে নিয়ে আসবে। ওয়াহুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ সবকিছু শুনছি, সবকিছু জানি, ঠিক কি না বলেন? অতএব তুমি অপেক্ষা করো, আমি শুনতেছি, আমি জানি, তুমি ডাকতে থাকো, সেজদা দিতে থাকো, গোলামি করতে থাকো, হালাল খাইতে থাকো, সুখে থাকো আর দুঃখে থাকো, আমি মাওলাকে ডাকতে থাকো। এই কয়দিন পরে আজরাইল পাঠাবো, তোমারে আমার কাছে নিয়ে আসবে। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই আমার শেষ কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নেককারের সামনে নবীজি বলে মালাকুল মউত আজরাইল আয়েশা অত্যন্ত সুন্দর আকৃতিতে দাঁড়ায়, খুব চমৎকার সুদর্শন আকৃতিতে দাঁড়িয়ে মালাকুল মউত আল্লাহর প্রিয় বান্দা নেককার বান্দাকে বলে যে থাকবেন আর কিছুদিন, কেন দুনিয়ায় থাকবেন? আল্লাহর নেক বান্দা তখন চোখের পানি ফেলে বলে, কি কইলা মালাকুল মউত, থাকবো কেন রে? সকাল দুপুর রাত নিশিতে চোখের পানি ফেলে ফেলে যে মাওলারে ডাকি, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো দুরূদ শরীফ, এই যে বহুভাবে ডাকি, পাগল দেখেই তো ডাকি, আমি বেচাইন দেখেই তো ডাকি। এজন্য সকালেও ডাকি, দুপুরেও ডাকি, বিকালেও ডাকি, সন্ধ্যায়ও ডাকি, রাতেও ডাকি, তাহাজ্জুদেও ডাকি, সারা দিন যে মাওলাকে ডাকি তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। তুমি আইও না দেখে না যাইতারি না, তোমার লাগে না বইয়া রইছি, তুমি আসো নাই দেখে না যাইতে পারি না বেটা, তুমি আইসা আবার আমার না নিয়ে যাবা কেন? আমি এখনই যাব। তখন মালাকুল মউত বলে, তো চলেন আপনার মাওলার কাছেই চলেন। এই জন্য ছেলেরা ভাবতে শিখো, এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোনো আল্লাহ খোদা নাই, স্বয়ং সম্পূর্ণ। এক একজনের চলাফেরার ঢংঢুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নেই। পোলাফানের তাফালিং দেখলে, পোলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার, আমার শরীর ভালো, সুস্থ সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নিই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ বাবা, মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না, এভাবেই জীবন চলবে না রে দোস্ত। সুখের জীবনও শেষ হয়, দুঃখের জীবনও শেষ হয়, সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়, মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদা বলার রাতও কি হয়ে যায়? ভোর হয় না। তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়।